আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটায় বাজছে 11টা বাজতে চাই আর কি, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, আজ সকাল সকাল কাজকর্ম তো সব সারা হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট কিন্তু এখনও বানাতে পারিনি, জানি না কেন। আমার হাজব্যান্ড বলে আজ একটু লেটে আসবো, সেই কারণেই আর কি আটাটা মাখছি। অনেকটা বেশি পরিমাণে আটা নেওয়া হয়ে গেছে আর কি। ভাবলাম কি আটাটা মেখে একটু বেশি করে ফ্রিজে ভরে রাখবো, দিনের বেলায় কিছুটা পরোটা করবো, আর রাতে যখন রুটি করবো তাহলে আর আটাটা মাখতে হবে না, সেই কারণে। আর ছেলে তো ওটস খেয়েছে, ওটস খাইয়ে ওকে টিউশন রেখে দিয়ে এলাম। সকালে সকালে প্রচুর কাজ থাকে, ক্যামেরা অন করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ওই কাজ দেখাতে দেখাতে মনে হয় লেট হয়ে যাচ্ছে। তো সেই কারণে সকাল সকাল সমস্ত ঘরের কাজ করা হয়ে গেছে। এখন শুধু ব্রেকফাস্টটা বানাবো। আমার স্নান হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, আজকে হবে ছোলার ডাল আর পরোটা। ছেলে আমার বলেছে যে আজকে ভাত খাবে না, ও লুচি খাবে। তো দেখি ওর জন্য লুচি বা পরোটা কিছু তো একটা বানাবো। পরোটা তো এমনি হবে, হয়তো লুচি দুটো বানিয়ে দেবো ওর জন্য। আমার ছেলে আবার লুচি খেতে খুব ভালোবাসে। জলটা শেষ হয়ে গেল আমার। তো বন্ধুরা তোমরা পাশে থেকো, দেখতে থাকো কী করি না করি আর কি, সারাটা দিনই আর কি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। মোটামুটি আটাটা তো মাখা হয়ে এসছে, এবার ভালো করে মেখে ডো বানিয়ে তাড়াতাড়ি চলো পরোটাগুলো বানিয়ে নিই, কারণ অনেকটা পরিমাণে লেটও হয়ে গেছে আজকে। আটাটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি কাজকর্ম সব কিন্তু সেরে ফেলেছি। রাত্রে যত বাসন ছিল সেগুলো ধুতে পারিনি বলে সকালে সব ধুয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরেই আর কি রান্নাবান্না শুরু করছি। সেই কারণেই কিন্তু অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে আজকে আমার ব্রেকফাস্টটা বানানো। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বলেছিল যে কিছুটা লেটে আসবো, সেই কারণেই কিন্তু আরও মানে আমার তাড়াহুড়ো ছিল না, যেহেতু ও লেটে আসবে। আর ছেলেকে কিন্তু খাইয়ে টিউশন দিয়ে এসেছি। তো আমার কিন্তু সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে, সেটা হলো সবচেয়ে একটা বড় কথা। স্নান পুজো সারা হয়ে গেছে, যাব একটুখানি ক্যান্টিন, কিছু মালপত্র নিয়ে আসব। আর এইদিকে আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা আর ছোলার ডাল। একটু বেশি করেই বানিয়ে রাখবো, যদি হয়ে যায় তো রাতে এটাই হয়ে যাবে আর কি। মানে পরোটা তো থেকে থাকবে আর কি, কোনো একটা দুপুরে যে সবজি থাকবে সেই সবজি দিয়ে খাওয়া যাবে। আর যদি দিনেই শেষ হয়ে যায় তাহলে তো আবার রাতে আটা মাখতে হবে। আসলে কি বারবার আটা মাখতে আমার একদম ভালো লাগে না। আর রাত্রের দিকে ছেলেকে একটু পড়তে বসাই, তো ওকে পড়তে বসাতেই আর কি 8টা বেজে যায়। 8টা থেকে 9টা 9:30 অবধি পড়তে বসে, তারপরে সেই 9:30টার পর গিয়ে সেই রুটি করতে একদম ভালো লাগে না। তো যাই হোক, কোনো দিন কী করি, আটাটাকে হয়তো সকালেই মাখিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর ছোটো বাচ্চা থাকে, তো ছোটো বাচ্চারই এখন স্কুল বন্ধ। তো কী হয়েছে, স্কুলের টাইমে আর কি টিউশন যাই, তো একটার পর একটা খাবারের বাহানা, মানে এইটা খাবো ওইটা খাবো সেইটা খাবো, এটা করতে করতে প্রচুর পরিমাণে বাসন এঁঠো হয়ে যায়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পরোটাগুলো একটা একটা করে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আর প্রেসার কুকারে তো ডাল সিদ্ধ করতে দিয়েছি, অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু ওটাকে ভালো করে মানে আদা বাটা, টমেটো, লঙ্কা দিয়ে আর কি ভালো করে সেরে নেবো। আজকে মানে ছোলার ডাল আর কি পেঁয়াজ যাবতীয় কিছু জিনিস দিইনি, পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষ করে বানিয়েছি, কিন্তু ছোলার ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, দেখো ভালোভাবে কিন্তু বানানো হয়ে গেছে। লাস্টে একটুখানি ঘি দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড। আমি ঘি দিইনি প্রথমে, ও বললো একটুখানি ঘি দাও, তো ওই ছোটো শিশিতে একটুখানি ঘি ছিল, সেটাই আর কি দেওয়া হয়েছে। আমি তো নিয়ে নিয়েছি ঘি, আমি ঘিটা আর কি নিয়ে তার আগে তুলে রেখেছিলাম। দই, পরোটা আর ডাল দিয়ে আর কি ব্রেকফাস্টটা আজকে সারলাম। আর এই দিকে দেখো কত আমন্ড নিয়ে বসেছি। আমন্ডগুলোটা কালকে আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম। আমন্ডের খোসা কিন্তু বাচ্চাদের একটু হজম করতে অসুবিধা হয়, সেই কারণেই আর কি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ক্যান্টিনে মালগুলো নিয়ে চলে এসেছি। আসলে আমার ছেলে ওই ওটসের সাথে বা দুধের সাথে এই আমন্ড, তো কাজু, এগুলো আর কি পেস্ট বানিয়ে গুঁড়ো করে রাখি, ওর সাথে মিশিয়ে খাওয়াই আর কি। ও খেতে ভালোবাসে, তো সেই কারণেই ছাড়িয়ে রাখছি। ওটাকে শুকাবো, তারপরে গুঁড়ো করব। আর এইদিকে তো ক্যান্টিনের মাল নিয়ে চলে এসেছি সমস্ত কিছুই, জামাকাপড় কাছাকাছি চলছে। আর এইদিকে দেখো আজকে বানাবো কাস্টার্ড, তার জন্য আর কি অনেক দিন পর কাস্টার্ড বানাচ্ছি।
মোটামুটি ধরে রাখো 7-8 মাস পর। তো যাই হোক, দুধটাকে তো গরম করতে দিয়েছি, অনেক দিন পর বানাচ্ছি বলে না অল্প দুধ দিয়ে বানাচ্ছি, যে দেখছি আদৌ ঠিকমতো করতে পারি কি না। তো আজকে ফ্রুট কাস্টার্ড বানাবো। ঘরে একটু ব্যানানা আর ওই আনার রয়েছে, তো সেটা দিয়েই বানাবো। ছেলেটাকে না বেদানা আর কি কেটে রস বানিয়ে ওকে দিলাম, ও কিছুটা খেলো আর কিছুটা ছাড়ানো ছিল, তো সেটা দিয়ে আর কি বানাবো। তো এইদিকে দেখো কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার ওই অল্প অল্প করে আর কি দুধে মিশিয়ে দেবো। আর না আজকে আমি গুড় দিয়ে বানাবো, খেজুরের গুড় দিয়ে, চিনিটা দেবো না। তো ফ্রিজ থেকে গুড়টা আর কি তাতেই বার করে নিচ্ছি। আর ছেলে তো দেখতেই পাচ্ছ, ওর স্কুল নেই দিয়ে হয়ে গেছে খুব মুশকিল, ওর ভালো লাগে না, মানে স্কুলে থাকে তো ওটাই আর কি ওর ভালো লাগে। 4 ঘন্টা আরামসে কেটে যায়। আর ঘরে তো আমি সবসময় ওর সাথে খেলতে পাই না, ওর সাথে খেলতে গিয়ে আমার কী হচ্ছে, কাজ করতে প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে, আর এই সময় মতো সমস্ত জিনিসটা করে উঠতে পারছি না। আর একা একা তো ওর ভালো লাগে না, তাই না? আর মেন হলো কি, নিচে তো আমি ছাড়তেও পারি না যে কারোর সাথে চলে যাও খেলা করতে যাও বলে। কারণ কি হয়েছে, এখানে প্রচুর পরিমাণে কুকুর, মানে আমি নিজে রাস্তা দিয়ে যাই ভয়ে ভয়ে যাই, মানে এত কুকুর একদম গায়ের উপর ঝাঁপড়ে ওঠে। আর এই ছেলেপিলেকে কামড়ে দিলে একটু মুশকিল হয়। আর আমার ছেলেটার একটা স্বভাব কী খারাপ, রাস্তা দেখে আর কি চলাচল করে না, শুধু দৌড়বে। এবার পেছন দিকে যদি গাড়ি টাড়ি এসে আর কি ধাক্কা দিয়ে দেয় বা কিছু হয়, সেই ভয়ে আর কি আমি পাঠাতে পারি না। তো সেই কারণেই সারাদিন ঘরের ভেতরেই থাকে আর কি। আর ঘরের ভেতরে থাকা মানেই জানো, একটা বাচ্চাও বিরক্ত হয়ে যায়, তার সাথে সাথে বাবা মাও বিরক্ত হয়ে যায়। দেখো ও এখন কী করবে, রান্নাঘরে এইদিক ওইদিক করে ঘুরছে, ওই আমার সাথে একটু করে বক বক করে বকছে, খেলা করছে, এই আর কি করছে। তো এইদিকে আমি কাস্টার্ড বানাচ্ছি, এইদিকে আবার ছেলের জন্য খাবারও বানাচ্ছি, এক হাতে আর কি চারিদিকে সব কিছুই করতে হচ্ছে আর কি। তো যাই হোক, মাঝে মাঝে মনে হয় যে স্কুলটা থাকে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো, কারণ 4 ঘন্টা অনায়াসে ওরা আর কি বন্ধু বান্ধব খুব বেশ ভালোই থাকে। আমার তো মনে হয় বাড়ির থেকে স্কুলে বেশ ভালো থাকে, কারণ আমার বাচ্চা স্কুলকে প্রচণ্ড এনজয় করে। ও এসে কত রকমের গল্প বলে, এই করলাম ওই করলাম এই হলো। আর যে টিফিনটা দিই সেটাই দেখি ভক্তি ভরে কী সুন্দর খেয়েও নেয়। তো যাই হোক, এখন তো ওদের স্কুল ছুটি, কালকে ওদের রেজাল্ট বেরোবে স্কুলে, তারপরে এই 1 এপ্রিল থেকে আর কি ওদের ক্লাস শুরু হয়ে যাবে। সেই কারণেই কিন্তু ঘরও যায়নি আমরা, ওই 7 মাস হতে চললো ঘর যায়নি, তো ভালো আর লাগছে না। এইদিকে দেখো কাস্টার্ড বানানোর জন্য কাস্টার্ডটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্রুটগুলো আর কি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। ব্যানানাটা একটু বেশি কাটা হয়ে গেছে, তাই ভাবছি পুরোটা দিলে মানে বেশি আর কি ফল লাগবে আর কি। তো যাই হোক, যতটুকু লাগবে ততটুকু দেবো, বাদ বাকিটা রেখে দেবো, অন্যভাবে খেয়ে নেওয়া হবে। আর আমার ছেলে আবার ফল দেওয়া খাবে না, তার জন্য আলাদা করে ওরটা করে রেখেছি। ওর আবার ফলের জুসটা পছন্দ করে, ফল এমনি চিবিয়ে খেতে একদম পছন্দ করে না। তো অনেক দিন পর বানাচ্ছি, আর যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি, আশা করি খেতে বেশ ভালো হবে, কারণ একটুখানি গরমেই আর কি মুখে দিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, এটাকে এবার ফ্রিজে ঠান্ডা করতে দেবো। অল্প পরিমাণে বেদানা দিয়ে দিয়েছি, আর সেরকম কোনো কিছু দেবো না, বাদাম টাদাম আর কিছু দিলাম না আর কি, কাজু টাজু ছোটো ছোটো করে কেটে কিচ্ছু দিইনি, এই আর কি ভালোভাবে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এইদিকে দেখো বিকালবেলায় চলে এসেছিলাম কিন্তু শপিং মল। আমার ছেলের বায়না ধরেছে যে আমাকে দিদুনের বাড়ি নিয়ে চলো, নয় কোথাও নিয়ে চলো। তো দিদুনের বাড়ি তো যাওয়া সম্ভব না, সেই কারণেই আর কি এই মলটায় আসতে প্রচণ্ড পছন্দ করে, এটা গ্যালেরিয়া মল। পছন্দের জিনিস হলো একটাই, ওর আর কি KFC খেতে প্রচণ্ড পছন্দ আর কি। তো সেই কারণেই আর কি ওকে নিয়ে আসা। ওই দেখো ওর অর্ডার করে দেওয়া হয়েছিল, এসেছি, ওর জিনিস পেয়ে গেছে, আরামসে বসে বসে খাচ্ছে। আর আমি কি করব, চারিদিকটা দেখছি। ভেবেছিলাম একবার ম্যাক্সে যাব, ম্যাক্সে গিয়েওছিলাম, কিন্তু ওই বাচ্চা আর কি কথা শুনবে, ও বিরক্ত হয়ে যাচ্ছে, ওর আর কি একা একা বসে খেতে ইচ্ছা করছে না, বাবার সাথে বসে খেতে ইচ্ছা করছে না, আর সেই কারণেই আর কি আবার বেরিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো হাতে একটা ললিপপ নিয়েছে, ওটা নিয়ে আর কি কত রকম করছে কাটিং। তো নিজে নিজে দেখলাম ফোনটা নিল, ক্যামেরাটা অন করে এরকম কাটিং করতে লাগলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদেরকে এটা ঠিক সময় দেওয়া উচিত, নয় ওরাও সত্যিই বোর হয়ে যায়। আর এই সংসারের কাজ সমস্ত কিছু দিয়ে না আমি যথেষ্ট চেষ্টা করি যে ওকে বেশিরভাগ সময়টা ওকেই দিতে। সেই বাচ্চাদের মতো আমিও এখন ওর সাথে খেলা করি, বেলুন নিয়ে খেলা করি, লাফালাফি করি, লুকোচুরি খেলি। তারপরে মানে আটা দিয়ে তো কত কিছু যে বানানো হয় তার ঠিক নেই। তো যাই হোক, আর একটাও কিন্তু অর্ডার করা হয়েছিল একটু চাউমিন আর মোমো, ওয়াও মোমো থেকে, তো সেটাও চলে এসছে। তো সেটা খেয়ে দিয়ে তারপরে দেখো চলে এসলাম কিন্তু বাড়ি। রাস্তায় কোনো ভিডিও করিনি, হালকা কিন্তু ঝড় শুরু হয়ে গেছিলো, সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ছোটোর মধ্যে ভিডিওটা করেছি অবশ্যই জানিও। সমস্তটা তুলে ধরতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি। আর এই দেখো যেগুলো বেঁচে গেছিলো সেগুলো নিয়ে এসছে, ওর একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু চিকেন পপকর্ন, একটু আর
কি ওই ক্যান্ডি, তো সেগুলো আর কি খাচ্ছে বসে বসে। যাই হোক, শুভরাত্রি, সবাই ভালো থেকো।